তুমি এখানে? তোমাকে মুক্তি দিল কে? আলালকে মুক্তি দিতে কোনো জজের প্রয়োজন হয় না। এই জজ সাহেবদের সসম্মানে গাড়ির থেকে নামা। এই সসম্মানে নামা। আস্তে স্যার, আসুন। বাবা, তোমার কি হয়েছে? কি হয়েছে বাবা? বাবা, বাবা তোর কি হয়েছে? কি বাবা, কি তোমার গায়ে হাত উঠেছে? আমার এত বড় সর্বনাশ কে করলো? বলো বাবা। বলছি বলছি দাদা, বলছি। ইন্সপেক্টর সাহেব, আমার বাবার গায়ে কি হাত উঠেছে? কি আমার বাবা রক্ত ঝরিয়েছে? বলুন ইন্সপেক্টর সাহেব, বলুন। স্যারের উপর আক্রমণ করেছিল জীবন চৌধুরী, ছিল আলাল। কি আলাল? তুই আমার বাবা রক্ত ঝরিয়েছিস, আমি তোকে ছাড়বো না আলাল, আমি তোকে ছাড়বো না। না না না, নিজের হাতে আইন তুলে নিস না বাবা। বাবার রক্ত দেখে যে সন্তান হাত গুটিয়ে বসে থাকে, সে সন্তান মানুষটা বাবা কাপুরুষ। আমি কাপুরুষ হয়ে বেঁচে থাকতে চাই না। আমি প্রতিশোধ চাই, আমি প্রতিশোধ চাই বাবা। দাদা, আমি তো ফিরে এসেছিস। সাইদুর রহমানকে খুন করতে পারলি না? তোদের সব কটাকে আমি জ্যান্ত মাটিতে তোদেরকে আমি মাটিতে জ্যান্ত পুঁতে ফেলবো। বাবা বাবা বাবা, সাপ নিজেই এসে বেজির গর্তে ঢুকেছে। এই তোরা ফুল নিয়ে আয়, চন্দন নিয়ে আয়, আমার খাস মেহমান এসেছে। আমি মেহমান নই, আমি তোর আজরাইল। তোর জান কবজ করার জন্য আমি এসেছি। এই পৃথিবীর এক নগণ্য মানুষ, তুই যদি আজরাইল হয়ে থাকিস, আমি তাহলে শয়তান। আমার জান নেওয়ার আগে আমি তোর জান নিয়ে নেব। হ্যালো বাশার, আলাল 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 আইনকে কেউ নিজের হাতে তুলে নেবেন না, পুলিশকে তার ভূমিকা রাখতে দিন। এই হারামির বাচ্চা আমার
আলালকে মেরে ফেলেছে। ওকে আমি ছাড়বো না, ওকে আমি ছাড়বো না। জীবন ভাই, জীবন ভাই! মেরে ফেললো, তার প্রতিশোধ নেওয়া হলো না। ওকে আমি অ্যারেস্ট করে নিয়ে যাব থানায়, এমন টর্চার করব ওর বাপের নাম পর্যন্ত ভুলে যাবে। লাশ দাফনের ব্যবস্থা কর। বাবা, তুই কেন আইন নিজের হাতে তুলে নিলি? কেন তুই জীবন চৌধুরী ছেলে আলালকে খুন করলি? কারেক্ট স্যার, কারেক্ট। আপনার ছেলে আলালকে হত্যা করেছে। ও ইন্সপেক্টর, মুখ সামলে কথা বল। চুপ শালা! জীবন চৌধুরী ছেলে আলালকে খুন করে আবার বড় বড় কথা, চোরের মার বড় গলা, তাই না? বাবা, এই ওসি ঘুষখোর, জীবন চৌধুরীর দালাল। ওর সাথে চক্রান্ত করে আমার নামে মিথ্যে কথা বলছে। আমার মতো একজন সৎ পুলিশ অফিসারকে মিথ্যে অভিযোগ করলে আমি তোকে সন্ত্রাস দমন আইনে চালান করে দেবো। মিস্টার ইন্সপেক্টর, বিহেভ ইয়োরসেলফ। এক্সকিউজ মি স্যার, আপনার কাছে আমাকে ব্যবহার শিখতে হবে? আমি জজ কোর্টের জজ সাইদুর রহমান। আপনি জজ কোর্টের হন বা হাইকোর্টের হন, তাতে আমার কিছুই যায় আসে না। আপনার ক্ষমতা আদালতে, আমার ক্ষমতা থানায়। ওই ওসি, তোর বাবাকে অপমান করলে তোকে আমি কিছুই করতে পারবি না, কারণ জানিস তো, বাঘের ছুলে 18 ঘা আর পুলিশের ছুলে 36 ঘা। আর একটা কথা বললে তোকে টর্চার সেলে পাঠিয়ে গিট্টু লাগিয়ে দেব। সেটা আপনি পারেন না। কি পারি আর না পারি সেটা আপনার কাছে আমাকে শিখতে হবে? প্লিজ, আপনি চান আসামির সাথে আর বেশি কথা বলতে পারবেন না? হোয়াট? ইয়েস, আসামির সাথে আর একটি কথা বললে থানা হাজত থেকে আসামি চিন্তাই করতে এসেছেন বলে আমি কেস ফাইল করে আপনাকেও হাজতে ঢুকিয়ে দেব। মিস্টার ইন্সপেক্টর, বাংলাদেশ সরকার একজন পুলিশ ইন্সপেক্টরকে এত ক্ষমতা দেননি যে একজন জজ সাহেবকে অপমান করার, তাকে গ্রেফতারে হুমকি দেয়া। আপনার পরিচয় জানতে পারি? অ্যাডভোকেট রবি। আমি আদালত থেকে অর্ডার নিয়ে এসেছি, গ্রেফতারকৃত আসামিকে কোন রকম শারীরিক টর্চার করা যাবে না এবং আজই আদালতে চালান করে দিতে হবে। এই নিন অর্ডারের কাগজ। সুলতান, আসামিকে কোর্টে চালানোর ব্যবস্থা করো। আজাদ, তুমি কোনো চিন্তা করো না। তুমি দেখো, আদালতে তোমাকে আমি খালাস করবই। বাবা, বাবা, তুমি আমাকে মাফ করে দাও, তুমি আমাকে মাফ করে দাও। আমার জন্য ইন্সপেক্টর তোমাকে অপমান করেছে, আমার জন্য তোমার মান সম্মান, বাবা সব হারালে, বাবা সব হারালে। বাবা, বাবা, আমি তোমার কুলাঙ্গার সন্তান, আমাকে আমাকে মাফ করে দাও বাবা, মাফ করে দাও। সন্তান মারা গেলে সন্তানের লাশ বাবার কাঁধে পৃথিবীর সবচেয়ে ভারী বোঝা। সন্তানের অপরাধেও বাবার সমান অপরাধী। তুই অপরাধ করে আমার কাছে মাপ চাইলি, কিন্তু আমি কার কাছে মাপ চাইব? আমি কার কাছে ক্ষমা চাইব বল? আমি কার কাছে ক্ষমা চাইব? কার কাছে ক্ষমা চাইব? রবি, আজাদ,
রবি, এখন আমি কি করব? বলো রবি, বলো আমি এখন কি করব? শান্ত হও আজাদ, শান্ত হও। কাল আদালতে দেখবে সব ঠিক হয়ে গেছে।